ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে আবারও একটা দরজার উপরে আপনাদেরকে সহজ পদ্ধতিতে পুরো কাঁচের মতো পালিশের লুকটা দেখাবো। আর এই দরজাটার উপরে আমি সিলার দিয়ে পালিশ করব, আপনাদেরকে দেখাবো কিভাবে আমি দরজাটার উপরে পুরো ফাইনাল ফিনিশিংটা কিভাবে করি। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এটা হচ্ছে এই যে কাঠটা হচ্ছে সেগুন কাঠ, আর আপনারা আমি যে পালিশটা দেখাবো সেটা আপনারা যে কোনো কাঠের ওপরে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলো প্রথমে আমি এই কাঠটাকে ঘষবো। আর এই ঘষার কাগজের নম্বরটা হচ্ছে 80 নম্বর সিরিজ কাগজ নিয়েছি, এটা হচ্ছে 80 নম্বর সিরিজ কাগজ। আর এই কাগজটা আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। আর কাগজের নম্বরটা আপনারা 80 থেকে 100 নম্বরের মধ্যে নেবেন। 80 নম্বর যদি পান নিয়ে নেবেন, আর যদি না পান তাহলে 100 নম্বর নিয়ে ঘষতে পারেন। তো প্রথমে সুন্দর করে আপনারা ঘষবেন, কাঠের উপরে ঘষাটাই মেন, সুন্দর করে ঘষতে হবে, না ঘষলে কিন্তু পালিশটা ফিনিশিংটা ভালো হবে না। তো প্রথমে চেপে চেপে সুন্দর করে ঘষবেন, ঘষার পরে আপনারা কি করবেন, সিলার অ্যাপ্লাই করবেন। আর অনেকেই গালা দিয়ে পালিশ করেন, গালা বলতে যেটা গোল গোল একটা পাওয়া যায়, গালা দিয়ে পালিশ করেন। তো গালা দিয়ে পালিশ করলে অনেক খরচা পড়ে যায় আর দেখতে অতটা ভালো লাগে না। আর গালার প্রসেসটা হচ্ছে অনেক আগেকার দিনের পালিশ। আর এখন যে ন্যাচারালি যে পালিশগুলো হয় পুরো কাঁচের মতো দেখতে, সেগুলো পুরো লিকুইড মানে পালিশ, সেটা আপনাদেরকে দেখাবো। আর চলো এইভাবে সুন্দর করে ঘষবেন, ঘষার পরে ফার্স্ট কোট কি আমি অ্যাপ্লাই করি সেটা আপনাদেরকে দেখাই মিক্স করে। তো ফার্স্ট কোট আমি এটা হচ্ছে স্যান্ডিং সিলার, আর এই যে সিলারটা আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করব। আর এটার দাম হচ্ছে মাত্র 250 টাকা। 450 টাকা দাম ফেলা আছে, কিন্তু আপনারা 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এর সঙ্গে কিন্তু থিনার লাগবে, থিনারটা আপনারা যে কোনো কোম্পানির থিনার নেবেন। আর থিনারটা একটু ভালো মানের থিনার নিতে হবে, তাহলে কাজটা ভালো হয়। আর এটা কিন্তু পুরো সাদা থাকবে। আর যদি আপনারা একটু কালার করতে চান, সব কিছু বলে দেবো, ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বোঝাবো কিভাবে আপনারা পালিশটা করবেন। তো ফার্স্ট আপনারা কি করবেন, সিলারটা অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনারা সিলারটা কিভাবে মিক্স করবেন সেটা দেখে নিন। যতটা পরিমাণ আপনাদের সিলার লাগবে, কাঠ যে কাঠের উপরে আপনারা অ্যাপ্লাই করবেন, তো ততটা আপনারা নিয়ে নেবেন ফার্স্ট কোট অ্যাপ্লাই করার জন্য। তো প্রথমে আপনারা 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করে দেবেন সিলারটা, কোনো সমস্যা নেই। আর সঙ্গে থিনার দিতে হবে। তো থিনারের পরিমাণটা আমি নিচ্ছি, দেখুন ঠিক হাফ পরিমাণ থিনার নিয়েছি। থিনারটা সুন্দর করে আমি এখন মিক্স করব, মিক্স করার পরে এটাকে আমি অ্যাপ্লাই করব। তো আপনারা থিনারটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করবেন। আর এই যে সিলারটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, আমি সিলারটা নিয়েছি এশিয়ান পেইন্ট কোম্পানি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির নিতে পারেন। তো যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, আপনারা যে কোনো কোম্পানির সিলার নিয়ে এটা আপনারা কাঠের ওপর অ্যাপ্লাই করুন। শুধু প্রসেসটা আপনারা শিখে নিন, প্রসেসটা আপনারা কিভাবে মারবেন সেটা শিখে নিন। তো আজকে ভিডিওটা অনেক বড় করব না, শর্টভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা কোথা থেকে দেখেন আমার ভিডিওগুলো অবশ্যই বলবেন। তো চলো আমি সিলারটা অ্যাপ্লাই করি। তো আমি কাপড় দিয়ে সিলারটা অ্যাপ্লাই করছি এখন। 2 থেকে 3 কোট সিলার আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন। ফার্স্ট কোট আপনারা 2 থেকে 3 কোট সিলার এরকমভাবে অ্যাপ্লাই করবেন, দেখবেন যে কাঠটা পুরো এরকম চলে আসবে। তারপরে আপনারা কি করবেন, এর উপরে পুটিং করে নেবেন। পুটিংটা আপনারা তারপরে আবার ঘষবেন, আবার সিলার অ্যাপ্লাই করবেন। তো একটা কাঠের দরজায় আপনাদের 1 লিটার সিলার লেগে যাবে। তো পার্ট টু পার্ট এইভাবে আপনারা কাজ করবেন। আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো টোটালি কাজটা আপনাদেরকে দেখাতে পারলাম না। অবশ্যই যদি আপনারা এর পরের যে প্রসেসটা আপনারা যদি দেখতে চান, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন ফুল কাজটা আমি কিভাবে সিলার দিয়ে অ্যাপ্লাই করার পরে আমি কিভাবে গ্লাসটা অ্যাপ্লাই করি। তো আজকে আমি মূলত প্রথমে 3 কোট সিলার আমি অ্যাপ্লাই এখন করব, করার পরে পুটিং করব, পুটিং করার পরে আবার 3 থেকে 4 কোট 1 লিটার সিলার আপনারা এর মধ্যে কিন্তু খাবিয়ে দেবে। তো তার মধ্যে আপনারা রঙটা ম্যাচিং করে নেবেন, হালকা করে রঙটা ম্যাচিং করে নেবেন। সিলারের সঙ্গে আপনারা লাইট ব্রাউন ডিপ ব্রাউন দিয়ে রঙটা ম্যাচিং করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, গ্লেজ করতে হবে। তো চলো এবার আমি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাই। তো সিলার তো আমার মারা কমপ্লিট হয়ে গেছে। তো আমি হালকা করে কানা দিয়ে কালার করে নিচ্ছি, যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এই যে কালারটা হচ্ছে, এটাকে বলা হয় ওয়ালনাট কালার। আর এটা স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করতে হয়। আর এটা যে স্প্রে গানটা হচ্ছে, এটা পেন গান। আর স্প্রে মেশিন দিয়ে এটা স্প্রে করলে ভালো হয়। আপনারা দেখবেন যে ফার্নিচারের উপরে কানা দিয়ে একটা কালো রং মারা হয়, সেটাকেই বলা হয় ওয়ালনাট কালার।
তো এইভাবে আমি অ্যাপ্লাই করব। করার পরে যেহেতু এখন সিলারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, সিলারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে কাঠের যে মানে ন্যাশনাল যে কালারটা, সে কালারটাই যে রয়ে গেছে, এর উপরে কিন্তু কোনো গ্লেজ নেই, পুরো প্লেন কালার। দেখুন আপনারা বুঝতে পারবেন, আপনাদের মনে হচ্ছে দেখে যে পালিশই হয়নি, দরজাটার উপরে পালিশই হয়নি। তো এর ওপরে যখন আমি গ্লেজ অ্যাপ্লাই করব তখন কিন্তু কাঁচের মতো গ্লেজ চলে আসবে। আর সেই গ্লেজটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটার প্রসেসটাও বলে দেবো আর আপনাদেরকে দেখাবো। আর আবারও বলবো, যারা ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করবেন, কাঠের ওপরে 2 থেকে 3 কোট সিলার অ্যাপ্লাই করবেন, তারপরে পুটিং করে নেবেন। তারপরে পুটিংটা আপনারা ঘষবেন, ঘষার কাগজের নম্বরটা হচ্ছে 120 নম্বর কাগজ দিয়ে ঘষবেন। ঘষার পরে আপনারা আবার 2 থেকে 3 কোট সিলার অ্যাপ্লাই করে দেবেন। তো যতটা পরিমাণ আপনাদের 1 লিটারের মধ্যে আপনারা একটা দরজার মধ্যে কাজটা করবেন তাহলে ভালো হবে। এবারে আমি কি করব, এই যে পিউটা যেটা আমি এখন অ্যাপ্লাই করব, যেটা গ্লেজ নিয়ে আসার জন্য, এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ। আপনারা চাইলে যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন, নিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে হার্ডেনার, আর 1 লিটার পিউ নিলে আপনাদের হার্ডেনারটা সঙ্গে থাকবে। আর এইটা হচ্ছে যখন আপনারা অ্যাপ্লাই করবেন দেখবেন যে কাঁচের মতো গ্লেজ চলে আসবে। তো হার্ডেনারটা আমি সব দিয়ে দিচ্ছি, 1 লিটারটা আমি মিক্স করব। একটা দরজার জন্য আমি 1 লিটারই ইউজ করব এটা। তো হার্ডেনার দেওয়া হয়ে গেলে এর সঙ্গে দিতে হবে থিনার। তো থিনারটা আপনারা যে কোনো কোম্পানির থিনার দেবেন, অল্প পরিমাণে 100 মতো থিনার দেবেন। বেশি থিনার দিলে সাদা সাদা ভাব চলে আসতে পারে। হালকা থিনার দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করতে হবে। মিক্সটা না করলে কিন্তু তাড়াতাড়ি শুকাবে না, সেক্ষেত্রে বলবো সুন্দর করে এটাকে মিক্স করবেন ধরে ধরে। 2 থেকে 5 মিনিট আপনারা এইভাবে মিক্স করবেন। মিক্স করার পরে আপনারা কি করবেন, স্প্রে গান, আপনাদের যদি স্প্রে মেশিন থাকে তাহলে স্প্রে মেশিন দিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনাদের স্প্রে মেশিন না থাকে তাহলে কিন্তু এই পিউটা আপনারা বেড়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু হ্যাঁ, বেড়াই দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু গ্লেজ ভালো আসবে না, সেক্ষেত্রে বলবো স্প্রে গান দিয়ে অবশ্যই আপনারা ইউজ করেন। তো চলো আমি স্প্রে করা শুরু করে দিই, তারপর ফাইনাল গ্লেজ দেখাবো। তো এইভাবে আপনারা সুন্দর করে স্প্রেটা করবেন। 1 লিটার পিউ নিয়ে আপনারা সুন্দর করে স্প্রে করবেন। আর এই যে পিউটা আমি এখন স্প্রে করছি, এই পিউটার দাম হচ্ছে 1 লিটারের দাম 500 টাকা পড়বে। আর যেটা সিলার অ্যাপ্লাই করলাম 1 লিটারের দাম 250 টাকা পড়বে। আর যেটা আমি থিনার অ্যাপ্লাই করলাম, আপনারা থিনার 1 লিটারের দাম 180 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এই কটা আপনারা যে প্রোডাক্টগুলো আমি বললাম, এইগুলো কলকাতা বড়বাজার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। যারা যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন তারা কলকাতা বড়বাজারের মার্কেটে আপনারা পেয়ে যাবেন। যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন আপনারা যে কোনো পিউ অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো সিলার অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে কাজের প্রসেসটা আপনারা বুঝে নিন, আর যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন। এবারে চলো আপনাদেরকে ফাইনাল গ্লেজটা দেখায়। দেখুন পুরো গ্লেজটা দেখুন, পুরো কাঁচের মতো চলে এসছে, এতটাই গ্লেজ। যখন আপনাদের সিলারটা বললাম, যখন আমি অ্যাপ্লাই করেছি পুরো ম্যাট কালার টাইপের লাগছিল, কিন্তু যখন আমি পিউটা যখন স্প্রে করলাম তখন কিন্তু কাঁচের মতো গ্লেজ এসছে। আর এই যে পালিশটা, এটা কিন্তু গালার ওপরে আপনারা এরকম নিয়ে আসতে পারবেন না, এটা ডাইরেক্টলি মেশিনের পালিশ আর পিউ দিয়ে পালিশ হয়। আর এই পালিশটা এখন ন্যাচারালি চলছে। আর আগেকার দিনে পালিশ হতো গালা দিয়ে পালিশ, আর অনেকে এখনও গালা দিয়ে পালিশ করেন। তাদেরকে বলবো এরকম পিউ পালিশ করুন। আর এর ওপরে আপনারা কিভাবে পরিষ্কার করবেন, ফার্নিচারের ওপরে পরিষ্কারটা হচ্ছে আপনারা নারকেল তেল দিয়ে আপনারা মুছবেন, তাহলে এরকম চকচক থাকবে, কোনো সমস্যা নেই। কোনো জল বা পানি দিয়ে মোছার দরকার নেই, ডাইরেক্টলি আপনারা একটা কাপড় নিয়ে নারকেল তেল দিয়ে মুছবেন, তাহলে এরকম চকচক করবে, কোনো সমস্যা নেই, কাঁচের মতনই থাকবে। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আমি খুশি হব, যেহেতু আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।